আস্ত রসুন ও চুই ঝাল দিয়ে রান্না করা হচ্ছে হাঁস, গরু, খাসির মাংস। কাঠ কয়লার আগুনে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে হান্ডি বিফ, সাথে খিচুড়ি, পোলাও আর সাদা ভাত। চুই ঝালের সাথে মাংসের মিশেল মূলত খুলনা বিভাগের একটি ঐতিহ্যবাহী খাবার। জনপ্রিয় আর বিখ্যাত এই চুই ঝাল দিয়ে রান্না মাংসের স্বাদ নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। মাঝে মধ্যে চোখে পড়ে প্রবাসীদেরও। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এখানকার চুই গোস্তের খ্যাতি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুধু চুই ঝালই নয়, বিভিন্ন ভর্তা, ভাজি, মাছসহ বাংলা খাবারের স্বাদও মন জয় করে নিয়েছে ভোজন রসিকদের। ফেসবুকে ভিডিও দেখে উত্তরা থেকে চুই ঝাল দিয়ে রান্না মাংসের স্বাদ নিতে এসেছেন এক যুবক। এখানকার খাবারের স্বাদ অসাধারণ বলে জানান তিনি। আর চুই ঝালের এই নানা পদ পাওয়া যায় মতিঝিলের চুইলঙ্কা রেস্টুরেন্টে। সেখানকার চুই ঝাল ও বাংলা খাবার এরই মাঝে সাড়া ফেলেছে ভোজন প্রিয়দের মধ্যে। প্রতিদিন এখানকার খাবারের স্বাদ নিতে উত্তরা, বনানী, মিরপুর সহ ঢাকার বাইরের জেলা থেকেও ছুটে আসে বিভিন্ন বয়সী মানুষ। আমার এখানে উত্তরা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, মিরপুর এইসব অনেক জায়গা থেকেই খাবার নিতে আসছে। এখানকার খাবারের স্বাদ নিতে বিদেশিরাও আসেন বলে জানান রেস্টুরেন্ট মালিক সানজিদা মুনমুন। চুই ঝালের স্বাদ ব্রিটিশ নাগরিকদেরও মন জয় করেছে বলেও দাবি করেন তিনি। দেশের বাইরের অনেক কাস্টমারও আমি পাইছি। গত বছর একজন আসছিল, ব্রিটিশ নাগরিক, সে আমার এখানে চুই ঝাল টেস্ট করছিল। চুই ঝালটার টেস্ট নিয়ে বলছে তার ভালো লাগছে। এটা আমারও শুনে খুব ভালো লাগছে। হাঁস, গরু আর খাসির মাংসের সঙ্গে চুই ঝাল দিয়ে রান্না হান্ডি বিফ আর বিভিন্ন ধরনের দেশি মাছের সাথে প্রায় 20 থেকে 25 প্রকার ভর্তা, ভাজি পাওয়া যায় চুইলঙ্কায়। আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের চুই ঝাল, গরু, খাসি, হাঁস, মুরগি সকল প্রকার চুই ঝাল আপনারা পাবেন। আর আমাদের আরেকটা স্পেশাল হচ্ছে আমাদের হান্ডি বিফ আছে, আমাদের খিচুড়ি আছে, আমাদের বেশ কিছু ভর্তা ভাজিও আছে যেটা খুবই ফেমাস। আলু ভর্তা, করলা ভাজি, কলার মোচা, ওই চিংড়ি, বটবটি ভর্তা, টাকি ভর্তা, চিংড়ি ভর্তা, শুটকি ভর্তা, রুই মাছ আছে। এটা ভোনাও পাবেন, ফ্রাইও পাবেন। ফ্রাই বলতে আরও তেলাপিয়া আছে, সরপুটি মাছ আছে, বেগুন আছে, এটা ফ্রাই পাবেন। আর ছোটো মাছ আমাদের ভিতর ট্যাংরা আছে, বেলে আছে, কাকসি মাছ আছে। মাত্র 30 টাকা থেকে শুরু করে খাবারের ভিন্নতা অনুযায়ী রয়েছে দামের তারতম্য। ভর্তা আমাদের আলু ভর্তা 30 টাকা, টাকি ভর্তা 30 টাকা, বেগুন ভর্তা 30 টাকা, কচু ভর্তা 30 টাকা। এছাড়াও আমাদের অনেক ভর্তা আছে যেগুলো মানে 30 বা 40 এই রেঞ্জেই আপনারা পেয়ে যাবেন। আমাদের গরুর চুই ঝালটা হচ্ছে 220 টাকা, মুরগি বেশি আমরা 160 টাকা, খাসি বেশি 250, হাঁসও বেশি আমরা। খুলনা থেকে সংগ্রহ করা দেশি চুই ঝাল আর বিভিন্ন ধরনের মাংসের সাথে বিশেষ মশলার ব্যবহার করা হয় এখানে। রেস্টুরেন্টটিতে প্রধান বাবুর্চি জানান 22 প্রকার বিশেষ মশলার ব্যবহার করেন তিনি, যা চুইলঙ্কার স্বাদকে অতুলনীয় করে তুলেছে। আমরা খুলনা থেকে চুই ঝালটা নিয়ে আসি এবং ওই চুই ঝালটা আমরা এখানে নিজস্ব কষাই থেকে গরু মাংস আনি এবং গরু মাংস ইউজ করি। এবং গরু মাংসের ভিতরে আমরা চুই ঝাল যেটা পাকাই ওটার ভিতরে আমরা পেঁয়াজ, আদা, রসুন, তারপরে স্পেশাল আমাদের একটা মশলা আছে, মশলাটা আমরা ইউজ করি। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগ থেকে লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ছুটে ব্যবসা শুরু করেন সানজিদা। আর এখন তিনি সফল একজন উদ্যোক্তা। আমি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বিজনেসে কেন আসলাম এই প্রশ্নটা অনেকেই করে। নতুন কোনো কিছু যদি ভালোভাবে শুরু করা হয় সেটা হতে পারে যে কোনো ধরনের ব্যবসায়ী হতে পারে, কিন্তু সেখানে যদি সুন্দরভাবে সেই জিনিসটা মন স্থির করে এবং ধৈর্য ধরে করতে পারা যায় তাহলে ভালো কিছু সম্ভব সেটা থেকে। শুরুতে 10 জন দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার রেস্টুরেন্টে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 50 জনের মতো স্টাফ ছিল। যখন আমি প্রথম বিজনেস
কাজটা শুরু করি, কিন্তু বর্তমানে আমি প্রায় 45 থেকে 50 জন কর্মী নিয়ে কাজ করছি এবং তাদের পাশাপাশি আমি নিজের ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারতেছি, এই ফ্যামিলিগুলোকেও সাপোর্ট দিতে পারতেছি। সানজিদার পরিবারের ইচ্ছা ছিল মেয়ে লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাবে কিংবা সরকারি চাকরি বা ব্যাংকার হবে, কিন্তু সানজিদার ব্যবসার প্রতি ছিল বিশেষ দুর্বলতা। বোঝার পর থেকেই উদ্যোক্তা হতে চেয়েছিলেন তিনি, সেই পথেই হেঁটেছেন এবং সফল হয়েছেন। শুরুতে আমার ফ্যামিলি থেকে সবাই বলতেছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তো মানুষের অনেক ধরনের উচ্চ স্বপ্ন থাকে, যে বিদেশে যাবে, স্কলারশিপ নিয়ে বাইরে পড়ার। আমি ব্যাংক জবের জন্যই মূলত পড়তেছিলাম, হইতে পারে সেটা BCS, কিন্তু সেইগুলো না করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আসবো, ব্যবসা প্রতিষ্ঠানে বসবো, সব কিছু অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এই চ্যালেঞ্জিং পেশাটাকে আমি ভালোভাবে নিছি এবং পজিটিভলি নেওয়ার কারণেই হয়তো বা আজকে আমার এত দূর আসা।